মালয়েশিয়ান ভাষা বুঝি কিন্তু কথা বলতে ভয় পাই। এই সমস্যাটা অনেকেরই। কারণ কথা বলার সময় কনফিডেন্স কম। মানে কি বলা হচ্ছে ওইটা সঠিকভাবে বলা হচ্ছে কিনা এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের ভিতর থাকার কারণে কথা বলতে ভয় লাগে। আজকের ভিডিওর মাধ্যমে আমরা এই সমস্যাটার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক খুব ভালো করে ভিডিওটি দেখবেন। ছোট বাক্য থেকে কিভাবে বড় বাক্য তৈরি করতে হয় এবং সুন্দর করে মালয়েশিয়ান ভাষা গুছিয়ে এবং বুঝিয়ে বলতে হয় তা আমরা আজকের ভিডিও থেকে শিখে নিব। বেশি কথা বাড়াবো না, চলুন ভিডিও শুরু করা যাক। নতুন পুরাতন সবাই ভিডিওটি খুবই খেয়াল করে দেখবেন, তাহলে প্রত্যেকটা বাক্য দিয়ে আপনি নিজের মতো করে শত শত বাক্য তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। খেয়াল করে দেখুন তো, ওটা আসলেই সত্য অথবা ওটা আসলেই ঠিক। এটা মালয়েশিয়ান ভাষায় হবে ইতু মেমাং বেতুল। কারণ কি ভাইয়া? এই বেতুল মানে হচ্ছে ঠিক, সঠিক অথবা সত্য। সবগুলোর ক্ষেত্রেই মালয়েশিয়ান ভাষায় আপনি বেতুল কথাটি ব্যবহার করতে পারবেন। ইতু মানে হলো ওটা, মেমাং মানে হলো আসলেই। ইতু মেমাং ওটা আসলেই বা সেইটা আসলেই, বেতুল মানে হলো সঠিক বা সত্য। এখন এই ছোট বাক্য দিয়ে আমি যদি একটু বড় বাক্য বানাই, যা আমি বলেছি ওটা আসলেই ঠিক বা ওটা আসলেই সঠিক অথবা সত্য। আপা ইয়াং যাহা বা যেটা কিনা, সায়া চাকাপ মানে আমি কথা বলি, কিন্তু সায়া সুডা চাকাপ আমি অলরেডি বলেছি। অর্থাৎ যেটা কিনা আমি বলেছি, আপা ইয়াং যেটা কিনা, সায়া সুডা চাকাপ যেটা কিনা আমি বলেছি, ইতু মেমাং বেতুল ওটা আসলেই সত্য অথবা ওটা আসলেই সঠিক। এবার একটু খেয়াল করে দেখুন প্লিজ। আপা ইয়াং সায়া সুডা যেটা কিনা আমি অলরেডি করেছি, কি চাকাপের বদলে যদি আমি মাকান দেই, একটু বোঝেন প্লিজ। মাকান যদি এখানে দেই, মাকান মানে কি? খাওয়া। তো আপা ইয়াং saya sudah makan যেটা কিনা আমি অলরেডি খাইছি। ইতো মেমাং এই বেতুল না দিয়ে সেডাপ যদি দিই, সেডাপ সেডাপ, তাহলে কি হবে? মজা। মালয়েশিয়ান ভাষায় মজাকে বলা হয় সেডাপ। তো আপা ইয়াং saya sudah makan যেটা আমি অলরেডি খাইছি, ইতো মেমাং সেডাপ ওটা আসলেই মজাদার। এইভাবেই আপনি বাক্য বানাবেন প্লিজ। এই চাকাপ বা মাকান বাদ দিলাম, যদি আমি বলি দেই, বুঝবেন প্লিজ। বুঝতে পারলে নিজে অনেক বাক্য বানাইতে পারবেন। এই একটা বাক্য শিখলেই শত বাক্য শেখা হয়ে যাবে। এই সেটআপের বদলে আমি দিব হচ্ছে মাহাল। মাহাল কেমনে কি একটু ভালো করে দেখুন। আপা ইয়াং সায়া সুডা বলি যেটা কিনা আমি অলরেডি কিনেছি, ইতো মেমাং মাহাল ওইটা আসলেই দামি। এভাবেও কিন্তু বাক্য তৈরি করা যায়। একটু মাথা খাটাবেন, প্রয়োজনে প্রত্যেকটা বাক্য লিখে রাখবেন, শব্দার্থ পাল্টে পাল্টে কমেন্ট বক্সে লিখে আমাকে বলবেন যে ভাই দেখেন তো ঠিক হয়েছে কিনা। আমি আছি, আমাদের ইউটিউবে ফেসবুকে অনেকে ফলো করে যারা খুবই ভালো মনের মানুষ, তারাও আপনাদের উত্তরটা দিয়ে দিবে, খুব ভালো করে দিবে। দেখুন, আপনার চুপ থাকা উচিত। ভাই ভিডিও ভালো লাগলে কষ্ট করে একটা লাইক দিয়েন প্লিজ, তাহলে ভিডিও রিচ বাড়বে আর আমার উৎসাহ বাড়বে। আপনার চুপ থাকা উচিত। আওয়া পাতুত আপনার উচিত, মালয়েশিয়ান ফরম্যাটে একটু উল্টা হয়। আওয়া পাতুত আপনার উচিত। এই সেন্যাপ মানে হচ্ছে কোনো রকম কথা না বলে চুপ থাকা। আওয়া পাতুত সেন্যাপ আপনার উচিত চুপ থাকা। অথবা ডিয়াম বলতে পারেন। ডিয়াম, এই ডিয়াম মানে হচ্ছে কিছু না করে চুপটি মেরে বসে থাকা, মানে হাত পাও না নাড়ানো। এটা কি সাধারণত ডিয়াম বলা হয়, ঠিক আছে? কথা না বলা, চুপ করে বসে থাকা, সেই ক্ষেত্রে ডিয়াম। আর সেন্যাপ হচ্ছে শুধুমাত্র কথা না বলা। তো আওয়া পাতুত ডিয়াম অথবা আওয়া পাতুত সেন্যাপ, তার মানে আপনার চুপ থাকা উচিত। এই বাক্যটাকে বড় কিভাবে বানাবো? যখন বস কথা বলে আপনার চুপ থাকা উচিত। তো আওয়া পাতুত সেন্যাপ অথবা আওয়া পাতুত ডিয়াম মানে আপনার চুপ থাকা উচিত। তার আগে আমরা কি দিব? যখন বস কথা বলে, বিলা বস বেরচাকাপ। এখন এই বেরচাকাপ না দিয়ে আপনি ডাইরেক্ট চাকাপ দিতে পারেন, অতটা গ্রামার না ফলো করলেও চলে। বিলা বস চাকাপ, যখন বস কথা বলে, আওয়া পাতুত সেন্যাপ অথবা আওয়া পাতুত ডিয়াম আপনার চুপ থাকা উচিত। এখন আপনি ইচ্ছা করলে এই বাক্যটা কিন্তু ঘুরাইতে পারেন। বিলা বস মারা, যখন বস রাগ করে, আওয়া পাতুত ডিয়াম তখন আপনার চুপ থাকা উচিত। এভাবেও আপনি বলতে পারেন। এখন নিজের মাথা কাটান যে কিভাবে এই বাক্যটা আপনি অন্যান্য রূপ দিবেন। ইনশাল্লাহ পারবেন ভাই, একটু মনোযোগ দেন। এভাবে ভাই প্রাইভেট টিচারও আপনাকে বোঝাবে না, টাকা দিয়ে শিখলেও না। আমি বিশ্বাস করি না। এখন মালয়েশিয়ান ভাষায় হবে আমি না পরিচয় মানে হলো বিশ্বাস করি, মানে আমি না বিশ্বাস করি। আমরা বলি আমি বিশ্বাস করি না, মালয়েশিয়ান ফরম্যাটে হয়ে যায় আমি না বিশ্বাস করি। পরিচয় মানে বিশ্বাস করা। সায়া তা পরিচয়া। এখন এটা বড় বানাইব কেমনে?
আমি বিশ্বাস করি না যেটা কিনা সে বলে, অথবা যেটা কিনা সে বলে আমি বিশ্বাস করি না। তো কি হবে? আপা ইয়াং যেটা কিনা ডিয়া চাকাপ সে বলে। তো আপনি ইচ্ছা করলে বাক্যটা কিন্তু এই কলামটা সামনে আনতে পারেন। আপা ইয়াং ডিয়া চাকাপ যেটা কিনা সে বলে, সায়া তা পারচায়া আমি বিশ্বাস করি না। অথবা এভাবে বলতে পারেন, সায়া তা পারচায়া আমি বিশ্বাস করি না, আপা ইয়াং ডিয়া চাকাপ যেটা কিনা সে বলে। এখন দেখুন, আমি খাই না যেটা কিনা সে রান্না করে যদি বলতে চাই, এই একই বাক্য হবে, ফরম্যাট একই থাকবে, শুধুমাত্র শব্দার্থ পাল্টাইতে হবে। এই যে সায়া তা পারচায়া না দিয়ে আপনি দিবেন মাকান, মাকান। এই চাকাপের বদলে সে যে বলে এটা না দিয়ে রান্না করে, সেই ক্ষেত্রে হবে মাসা, মাসা। তো কি হবে? সায়াতা মাকান আমি খাই না, আপা ইয়াং দিয়া মাসা যেটা কিনা সে রান্না করে। সায়াতা মাকান আমি খাই না, আপা ইয়াং দিয়া মাসা যেটা সে রান্না করে। এভাবেই বাক্য আপনি সুন্দর করে নিজের মতো তৈরি করতে পারবেন, শুধু ফরম্যাটটা বুঝতে পারলে হবে। মাথায় ধরতেছে তো ইনশাল্লাহ না? আচ্ছা, আপনি কি করছেন? আপনি কি করছেন? দেখুন, আওয়া মানে আপনি, বুয়াত মানে হলো করা, আপা মানে হলো কি। এখন আওয়া বুয়াত আপা আপনি করেন কি, কিন্তু এখানে বলতেছি কি করছেন, অর্থাৎ কি করিতেছেন। ব্যাপারটা তো চলমান, করতেছে এখন, সেই জন্য তেঙ্গা আসবে এখানে। আওয়া তেঙ্গা বুয়াত আপনি করিতেছেন, আপা মানে হলো কি, আপনি করিতেছেন কি মানে আপনি চলমান কি কাজটা আপনি চালাইতেছেন, এই ক্ষেত্রে বলতে গেলে আওয়া তেঙ্গা বুয়াত আপা। এখন যদি এই বাক্যটা আমি বড় বানাই, আমি কি জানতে পারি এখন আপনি কি করছেন? এই যে কনফিউশনে ভোগেন যে আমি এটা কি করে আরো গুছিয়ে বলবো, এগুলোই আমরা আজকের ভিডিওতে খুব ভালো করে শিখবো ইনশাল্লাহ। শুধু মনোযোগ সহকারে দেখবেন, আমি তো আছি, বাকিটা আল্লাহ ভরসা। আমি কি জানতে পারি এখন আপনি কি করছেন? বলে সায়া তাহু কে, আমি কি জানতে পারি? বলে সায়া তাহু কে, বলে সায়া আমি পারি, তাহু কে জানতে নাকি, এরকমটা আর কি। তো বলে সায়া তাহু কে আমি কি জানতে পারি। এখন এই তাহু মানে তো জানা, তাহু মানে জানা। এখন এখানে যদি আমি অন্য কোনো ক্রিয়া দেই, যদি আমি আমবিল দেই, আমবিল, আমবিল মানে কি? নেওয়া। তো বলে সায়া আমবিল কে আমি কি নিতে পারি? বলে সায়া তেঙ্গো কে আমি কি দেখতে পারি? বলে সায়া পরেগি কে আমি কি যাইতে পারি? ঠিক এভাবে জাস্ট একটা শব্দার্থ পাল্টে আপনি বাক্যটাই পাল্টে ফেলতে পারেন। বলে সায়া তাহু কে আমি কি জানতে পারি? বলে সায়া আমবিল কে আমি কি নিতে পারি? বলে সায়া pergi ke আমি কি যাইতে পারি? বুঝেন কি? sekarang awak tengah buat apa? এখন আপনি কি করছেন? বলে saya tahu ke আমি কি জানতে পারি? sekarang এখন awak tengah buat এখন আপনি করিতেছেন, apa মানে হলো কি। তো বলে saya tahu ke sekarang awak tengah buat apa? আমি কি জানতে পারি এখন আপনি কি করিতেছেন? দেখছেন ছোট একটা বাক্য থেকে কত বড় বাক্য হইল, এবং এই বাক্যর ভিতরেই শব্দ অর্থ পাল্টে পাল্টে আপনি যাতে করে শতবাক্য বানাইতে পারেন সেটাও কিন্তু শিখে নিলেন। এভাবেই শিখতে হবে ভাই, আস্তে আস্তে হয়ে যাবে। যারা বলেন মাথায় ধরে না, এটাই ধরে না, ওটাই ধরে না, ভাই আমার তো আর মালয়েশিয়াতে জন্ম না, আমি নিজেই তো এখানে কয়েক বছরের মধ্যে শিখে নিছি, আপনিও পারবেন। দেখুন, আমি এখন খুব ব্যস্ত, saya tengah sibuk sekarang। এখন এখানে এই বাক্যটা আরো ভাবে বলা যায়, sekarang saya tengah sibuk sangat বলা যায়। saya tengah sibuk এখানে আপনি সাঙ্গাট দিতে পারেন, সাঙ্গাট, কারণ মানে হচ্ছে খুবই, যেহেতু খুব দেওয়া হয়েছে। কিন্তু যদি আপনি সিম্পলি বলেন সায়া তেঙ্গা সিবু আমি ব্যস্ত আছি, সায়া সিবু আমি ব্যস্ত, সায়া তেঙ্গা সিবু আমি ব্যস্ততার মধ্যে আছি, কখন? সেকারাং, সায়া তেঙ্গা সিবু সেকারাং, এটার সঠিক অর্থ এসে দাঁড়ায় আমি ব্যস্ততার মধ্যে আছি। তবে যদি সাঙ্গাত কথাটি ভিতরে দেন, সায়া তেঙ্গা সিবু সাঙ্গাট সেকারাং, সেই ক্ষেত্রে হবে এখন আমি খুবই ব্যস্ততার মধ্যে আছি। এখন এই বাক্যটা যদি আমি বড় বানাই, দয়া করে বিশ্বাস করেন গো, এই যে কথার ভিতরে মালয়েশিয়ানরা লাহ বলে একটা টান দেয় না, saya sibuk sangat lah, হ্যাঁ tolonglah pergilah, এই যে লা এগুলো হচ্ছে গো অথবা রে বলে আমরা যে কথার একটা মাধুর্য জানি না, ভাই আপনি জান রে, ভাই আপনি দেন রে, সেই রে অথবা গোর ক্ষেত্রে অথবা তোর ক্ষেত্রে। তো দয়া করে বিশ্বাস করেন গো, tolonglah percaya, tolonglah অনুগ্রহপূর্বক বা দয়া করে, percaya মানে বিশ্বাস করা, tolonglah percaya দয়া করে বিশ্বাস করেন গো, sekarang ini এখন আমি,
সায়া তেঙ্গা সিবু, আমি ব্যস্ততার মধ্যে আছি। সাঙাট সাঙাট, খুবই খুবই, এরকমটা বলতে। মানে এখন আমি খুবই ব্যস্ততার মধ্যে আছি। সেকারাং ইনি সায়া তেঙ্গা সিবু সাঙাট সাঙাট, খুবই ব্যস্ততার মধ্যে আছি। তোলং লাপার ছায়া, দয়া করে বিশ্বাস করুন। বুঝছেন? একটু অপেক্ষা করুন, এটা সিম্পল বাক্য, একদম সহজ, অনেকেই হয়তো বা জানে। তুঙ্গু সেকেজাপ অথবা তুঙ্গু সেবেন্তার, সেবেন্তার। এই সেবেন্তার মানে হচ্ছে কিছুক্ষণ, অল্প একটু সময়, অথবা সেকেজাপ মানে কিন্তু তাই। তো একটু অপেক্ষা করুন, তুঙ্গু সেকেজাপ মানে কিছুক্ষণের জন্য অপেক্ষা করুন, তুঙ্গু মানে অপেক্ষা করা। এটাকে আমরা বড় বাক্য বানাবো। অনুগ্রহপূর্বক একটু অপেক্ষা করুন, আমি 10 মিনিটের মধ্যে পৌঁছাবো, বা আমি 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব। তোলং তুঙ্গু সেকে যাব, তোলং আগে দিলাম, তুঙ্গু সেকে যাব মানে একটু অপেক্ষা করুন, আর যখনই তোলং দিলাম তার মানে বিনয়ের সাথে বলতেছি দয়া করে বা অনুগ্রহপূর্বক। তোলং তুঙ্গু সেকে যাব অথবা তোলং তুঙ্গু সেবেন তার, অনুগ্রহপূর্বক বা দয়া করে একটু অপেক্ষা করুন। সায়া আকান সাম্পাই, আমি পৌঁছাবো। সায়া সাম্পাই মানে আমি পৌঁছাই। আকান কেন দেওয়া হয়েছে? এখনো পৌঁছায় না, সামনে ভবিষ্যতে পৌঁছাবে, ভবিষ্যৎ কাল, এই জন্য। তো সায়া আকান সাম্পাই, আমি পৌঁছাবো। ডালাম মধ্যে, 10 মিনিট, 10 মিনিটের। 10 মানে হচ্ছে 10 মিনিট মানে হচ্ছে মিনিট। তো সায়া আকান সাম্পাই, আমি পৌঁছাবো। ডালাম মধ্যে 10 মিনিট, 10 মিনিটের। তো ঘুরে ফিরে কি হলো? দয়া করে একটু অপেক্ষা করুন বা দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি 10 মিনিটের মধ্যে পৌঁছাবো। তোলং তুঙ্গু সেকে যাব, সায়া আকান সাম্পাই, ডালাম 10 মিনিট। না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ আমি উত্তর দিব। আমি পরে আসব। এখন পরে বলতে কি? ভবিষ্যতের কথা বলা হচ্ছে, তো সায়া আকান দিতে হবে। ওই যে ভবিষ্যতের কথা বলতে গেলে আকান। দাতাং মানে হচ্ছে আগমন করা বা আসা, নান্তি মানে হলো পরে। তো সায়া আকান দাতাং নান্তি, আমি পরে আসব। এখন এই দাতাং অথবা মারি, মারি মানে হচ্ছে আসা, তো আপনি বলতে পারেন যে সায়া আকান মারি নান্তি, আমি পরে আসব। এখন এই মারি তো একটা ক্রিয়া, কাজ। এই কাজের বদলে যদি অন্য কাজ দেই, যদি আমি ঘুমের কথা বলি, যদি আমি ঘুমের কথা বলি, এই ঘুমকে মালয়েশিয়ান ভাষায় কি বলে? তিডুর, তিডুর। তাহলে আমি পরে ঘুমাবো কি হবে? এই যে দাতাংটা এখান থেকে কেটে দিয়ে তিডুর বসবে। সায়া আকান তিডুর নান্তি, আমি পরে ঘুমাবো। এই তিডুর বাদ দিয়ে আমি যদি গোসলের কথা বলি, গোসলকে বলা হয় মান্ডি। তাহলে কি হবে? আমি পরে ঘুমাবো কি হবে? এই ডাতাংয়ের বদলে মান্ডি আসবে। সায়া আকান মান্ডি নান্তি, আমি পরে গোসল করব। কেমনে বলেন যে মালয়েশিয়ান ভাষা কঠিন? অবশ্যই অনেক সহজ। এবার দেখুন, আমি পরে আসবো যে বললাম, এটাকে টেনে এখন লম্বা বানাবো। কেমনে? যদি আপনি আমাকে ডাকেন, আমি পরে আসব, মানে আপনি ডাকলেই আমি পরে আসব। কালাও আওয়া, যদি আপনি পাঙ্গিল সায়া, ডাকে নামায়। পাঙ্গিল মানে ডাকা, সায়া মানে আমি, ধরে নিতে হবে আমাকে। কালাও আওয়া পাঙ্গিল সায়া, যদি আপনি ডাকে নামায়, সায়া আকান দাতাং নান্তি, আমি পরে আসব। এখন যদি আমার কথা না বলে আমি অমুকের কথা বলি, যে যদি আপনি তাকে ডাকেন, আমাকে না দিয়ে যদি তাকে বলি, তাহলে কি হবে? এইখানে সায়া না হয়ে ডিয়া হয়ে যাবে। ডিয়া মানে সে, কিন্তু পাঙ্গিল দিয়া মানে তাকে ডাকা। কালাও আওয়া পাঙ্গিল দিয়া, যদি আপনি ডাকেন তাকে, এখানে সায়ার বদলে সেখানেও ডিয়া ডিয়া হয়ে যাবে। ডিয়া আকান দাতাং নান্তি, সে পরে আসবে। ব্যাপারটা বুঝাইতে পারলাম? আল্লাহ ভরসা। দুশ্চিন্তা করবেন না, জাঙান রিসাউ। জাঙান মানে মূলত হচ্ছে বারণ করা। মালয়েশিয়ান ভাষায় ডাইরেক্ট নাকে বলা হয় তিডা, তি ডা। এটাকে ছোট করে বলা হয় তা। আবার নয়, যেমন আমার নয়, তার নয়, এটা আমার বাবা নয়, সেই ক্ষেত্রে হবে বুকান, বুকান। তো সবগুলোর মানেই না, স্থানকাল পাত্র বিশেষে বিভিন্ন রকম ব্যবহার। যেমন জাঙান মানে হচ্ছে বারণ করার, নার ক্ষেত্রে। তো দুশ্চিন্তা করবেন না, জাঙান রিসাও। এই রিসাও মানে দুশ্চিন্তা করা, জাঙান এখানে না অর্থে ব্যবহার করা হয়েছে বারণ করার ক্ষেত্রে। তো জাঙান রিসাও, দুশ্চিন্তা করবেন না। জাঙান পেরগি, যাবেন না। জাঙান মাকান, খাইবেন না, এরকমটা আর কি। এখন এটাকে আমরা টেনে লম্বা বানাই। দুশ্চিন্তা করবেন না, আমি দেখভাল করব সবকিছু ভালোভাবে। মানে আমরা বলি না, বস আপনি দুশ্চিন্তা করেন না, এই যে আমার যে কাজটা দিচ্ছেন আমি খুব ভালোভাবে দেখাশোনা করব, এটা আমি খুব সুন্দর করে এখানে যত্ন নিব। তো এটাকেই মালয়েশিয়ান ভাষায় বলতে হবে
জাঙ্গান রিসাও, দুশ্চিন্তা করবেন না। সায়া জাগা আমি দেখভাল করি, সায়া আকান জাগা আমি দেখভাল করিব, সেমুয়া সব কিছু, বাইক বাইক ভালোভাবে। এই বাইক মানে হচ্ছে ভালো, বাইক বাইক মানে হচ্ছে ভালোভাবে, এলো এলো মানে ঠিকঠাকভাবে। ঠিক আছে, তো জাঙ্গান রিসাও, দুশ্চিন্তা করবেন না, সায়া আকান জাগা আমি দেখভাল করব বা তত্ত্বাবধান করব, সেমুয়া বাইক বাইক সব কিছু ভালোভাবে। ধীরে ধীরে বলুন। এই ধীরে ধীরে, স্লো স্লো, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় perlahan লাহান। perlahan লাহান মানে হচ্ছে ধীরে ধীরে। এখন বলুন মানে কথা বলুন, চাকাপ perlahan লাহান, ধীরে ধীরে কথা বলুন। মানে এত ফুরফুর করে কথা না বলে ভেঙে ভেঙে বলতে, ও ভাই আপনি কি ভাত খেয়েছেন, এটা না বলে ভাই আপনি কি ভাত খেয়েছেন, ঠিক এরকম ধীরে ধীরে বলুন, চাকাপ perlahan লাহান। এটা কখন বলা লাগে? যদি আপনি না বোঝেন তখন কিন্তু মানুষকে বলতে হবে, ভাই আমি তো মালয়েশিয়ান ভাষা কম বুঝি, একটু ধীরে ধীরে বলুন। তো অনুগ্রহপূর্বক ধীরে ধীরে বলুন, আমি মালয় ভাষা কম বুঝি। তোলং চাকাপ, অনুগ্রহপূর্বক বলুন, perlahan লাহান, ধীরে ধীরে, দয়া করে ধীরে ধীরে বলুন, তোলং চাকাপ perlahan লাহান। সায়া আমি, কুরাং কম, ফাহাম বুঝি, সায়া কুরাং ফাহাম আমি কম বুঝি, bahasa Melayu মালয়েশিয়ান ভাষা। এটা আসলেই সহজ। ইনি মেমাং মুডাহ। এই মুডাহ অথবা সেনাং, সেনাং, কারনাং, সেনাং, ইনি মেমাং মুডাহ, এটা আসলেই সহজ, অথবা ইনি মেমাং সেনাং, এটা আসলেই সহজ। বুঝেন? অনেকে আবার গোলায় ফেলে, একটা হচ্ছে মুডা, এই মুডা মানে হচ্ছে কাঁচা, আর মুডাহ মানে হচ্ছে সহজ, অথবা সেনাং মানে সহজ। তো ইনি মেমাং মুডাহ অথবা ইনি মেমাং সেনাং, এটা আসলেই সহজ। এখন এটা দিয়ে একটা বড় বাক্য বানাই। এখন এটা আসলেই সহজ, কারণ বস অলরেডি শিখিয়ে দিয়েছেন। মানে বসকে বলতেছেন, বস এটা এখন আমার কাছে সহজ হয়ে গেছে, কারণ বস শিখাই দিছেন। তো সেকারাং এখন, ইনি মেমাং মুডাহ, এটা আসলেই সহজ, সেবাব কারণ বস সুডা আজার, বস অলরেডি শিখাইছেন। বস আজার মানে বস শেখায়, বস সুডাহ আজার মানে হচ্ছে বস অলরেডি শিখাই দিছে আর কি। তো সেকারাং এখন, ইনি মেমাং মুডাহ, এটা আসলেই সহজ, অথবা সেকারাং এখন, ইনি মেমাং সুডা jadi মুডা, এটা এখন অলরেডি সহজ হয়ে গেছে, সেবা বস সুডা আজার, কারণ বস অলরেডি শিখাই দিছে। এভাবে আপনি বসকে বলতে পারেন। নেক্সট, আমি চেষ্টা করব। একদম সিম্পল একটা বাক্য না? এটা দিয়েই সুন্দর করে আমরা বড় বাক্য বানাবো। সায়া আকান চুবা, আমি চেষ্টা করব। সায়া মানে আমি, চুবা মানে চেষ্টা করা, তো সায়া চুবা আমি চেষ্টা করি, সায়া আকান চুবা আমি চেষ্টা করিব। এই আকান না দিয়ে যদি পরনাহ দেই, পর নাহ আমি চেষ্টা করেছিলাম, যদি সুডাহ দেই, সায়া সুডা চুবা আমি অলরেডি চেষ্টা করেছি, সায়া পরনাহ চুবা আমি অলরেডি চেষ্টা করেছিলাম, সায়া আকান চুবা আমি চেষ্টা করব, সায়া তেঙ্গা চুবা আমি চেষ্টা করিতেছি। দেখছেন, টেন্সও কিন্তু শিখে গেলাম। এখন এটা দিয়ে আমরা বড় বাক্য বানাই। আমি জানি না পারবো নাকি পারবো না, তবে আমি অবশ্যই চেষ্টা করব। দেখছেন, আমি চেষ্টা করব, সায়া আকান চুবা, এটাকেই আমরা বড় বানাইতেছি কি, আমি জানি না পারবো নাকি পারবো না, তবে আমি অবশ্যই চেষ্টা করব। সায়া তাতাহু, আমি জানি না। বলে ক, পারবো নাকি, তা বলে পারবো না। সায়া তাতাহু আমি জানি না, বলে ক পারবো নাকি, তা বলে পারবো না। তাপি কিন্তু, সায়া মস্তি আমি অবশ্যই, আকান চুবা চেষ্টা করিব। আপনি কোথায় থাকেন, এটাও একটা সিম্পল বাক্য, কিন্তু বড় বানাইলে বুঝবেন, ভাল লাগতেছে। আওয়া তিঙ্গাল অথবা আওয়া ডুডু, আওয়া ডুডু যে কোনো একটা বলতে পারে, আওয়া ডুডু ডেকাট মানা, আওয়া তিঙ্গাল ডেকা মানা, আওয়া মেনেতাপ ডেকা মানা বলতে পারে, মানে আপনি কোথায় থাকেন, বুঝেন। কিন্তু যদি বলতে চায় যে এর আগে আপনি কোথায় থাকতেন, এখানে তো ঘুলুট বাঁধে। সেবলম ইনি, এর আগে, আওয়া পর্না তিঙ্গাল আপনি থাকিতেন। বুঝেন ব্যাপারটা, সেবলম ইনি এর আগে, আওয়া পর্না তিঙ্গাল আপনি থাকিতেন, ডেকাট মানা কোন জায়গার কাছে বা কোথায়।
এই ডেকাট মানা না দিয়ে আপনি শুধু মানাও দিতে পারেন, sebelum ini awak pernah tinggal mana, এর আগে আপনি কোথায় থাকতেন। আওয়া তিঙ্গাল মানা ডেকাট না দিয়েও বলতে পারেন আপনি কোথায় থাকেন। ক্লিয়ার ব্যাপারটা? এবার এই তিঙ্গাল না দিয়ে কেরজা যদি বলেন, মানে কেরজা মানে তো কাজ করা, তাই না? তাহলে কি হবে? আওয়া কেরজা ডেকাট মানা, এই তিঙ্গাল না দিয়ে আওয়া কেরজা ডেকাট মানা, আপনি কোথায় কাজ করেন। sebelum ini awak pernah kerja dekat mana, এর আগে আপনি কোথায় কাজ করতেন। এই কোথায় থাকেন থেকে কোথায় কাজ করতেন হয়ে গেল। তো আপনি এই জিনিসগুলো কিন্তু নিজের মতো করে পাল্টে পাল্টে সুন্দর করে বাক্য বানাইতে পারবেন। আমি আপনাকে সাহায্য করব, এখানে কিন্তু বুঝতে হবে সায়া তোলং আওয়া, আমি সাহায্য করি আপনাকে, কিন্তু সায়া আকান তোলং আমি সাহায্য করব, আওয়া মানে আপনি ধরে নিতে হবে আপনাকে, তো সায়া আকান তোলং আওয়া আমি সাহায্য করব আপনাকে, বা আমি আপনাকে সাহায্য করব, ভবিষ্যতের কথা আর কি। এবার এটাকে আমরা যদি বড় বানাই বাক্যটা, যদি আপনি আমাকে সাহায্য করেন আমিও আপনাকে সাহায্য করব, কি ঠিক আছে না বাক্যটা? ভাই আপনি যদি আমাদেরকে একটু তাকান আমিও আপনার দিকে তাকাবো, বলে না? তো যদি আপনি আমাকে সাহায্য করেন আমিও আপনাকে সাহায্য করব। কালাও আওয়া, যদি আপনি তোলং সায়া সাহায্য করেন আমাকে, কালাও আওয়া তোলং সায়া, যদি আপনি সাহায্য করেন আমাকে, সায়াপুন আমিও আকান তোলং আওয়া সাহায্য করব আপনাকে। এই বাক্যটা অবশ্যই লিখে রাখেন। কালাও আওয়া তোলং সায়া, যদি আপনি সাহায্য করেন আমাকে, সায়াপুন আমিও আকান তোলং আওয়া সাহায্য করব আপনাকে। এটা আমার সমস্যা নয়, বা ওটা আমার সমস্যা নয়, যেটা বলেন এটা বা ওটা, যদি ওটা হয় ইতু বুকান, ওটা নয়, মাসালা সায়া আমার সমস্যা, অথবা মাসালা সায়া তো এটা শর্ট ফর্ম, সায়া পুña মাসালা বলতে পারেন, ইতু বুকান সায়া পুña মাসালা, ওটা আমার সমস্যা নয়, ইনি বুকান সায়া পুña মাসালা, এটা আমার সমস্যা নয়। তবে সাধারণত নেটিভ যারা স্থানীয় মালয়েশিয়ানরা ওরা শর্টকাটে বলে ইতু বুকান মাসালা সায়া, ওটা আমার সমস্যা নয়। আবার যদি এটাকে আর একটু সুন্দর করে বড় করে বলেন, ওটা বা এটা শুধুমাত্র আমার সমস্যা না, মানে কোম্পানির ভিতর ক্যাচাল বাজছে, এটা তো সব ওয়ার্কারদের সমস্যা। ইনি বুকান এটা নয়, মাসালা সায়া সাহায্য, এটা নয় সমস্যা আমার শুধু, মানে এটা শুধুমাত্র আমার সমস্যা না। এই সাহায্য মানে কি শুধু বা মাত্র, হ্যাঁ? ইনি বুকান এটা নয়, মাসালা সায়া সাহায্য, এটা শুধুমাত্র আমার সমস্যা না। কি ক্লিয়ার? আপনি কি নিশ্চিত, অর্থাৎ আপনি কি শিওর? আওয়া পাস্তি ক, আওয়া আপনি, পাস্তি মানে শিওর, এই ক মানে হচ্ছে এখানে কি বা না কি অর্থে, মানে প্রশ্ন করার অর্থে, যে আপনি কি শিওর বা আপনি কি নিশ্চিত, মানে আপনি কি নিশ্চিত নাকি, সেইটাই হচ্ছে মালয়েশিয়ান ভাষায় ক অথবা কা অথবা কাহ দিয়ে বোঝানো হয়। আওয়া পাস্তি ক, আওয়া পাস্তি কা, অথবা আওয়া পাস্তি কাহ, আপনি কি শিওর, আপনি শিওর নাকি। ওকে, এটাকে বড় বাক্য বানাই, আপনি কি নিশ্চিত আগামীকালকে আমরা বেতন পাবো। আওয়া পাস্তি ক, আপনি কি নিশ্চিত বেসো আগামীকালকে, কিতা আকান ডাপাট আমরা পাবো, গাজি মানে হলো বেতন, কিতা ডাপাট আমরা পাই, কিতা আকান ডাপাট আমরা পাবো মানে ভবিষ্যতে পাবো, কি গাজি মানে বেতন। একটানে আওয়া পাস্তি ক, আপনি কি শিওর, আপনি কি কনফার্ম, বেসো কিতা আকান ডাপাট গাজি, আগামীকালকে আমরা বেতন পাবো। আমি একমত, সায়া সেতুজু, সায়া সেতুজু আমি একমত, সায়া সেতুজু ডিঙানাওয়া আমি আপনার সাথে একমত। বুঝছেন ব্যাপারটা? এখন এরকমটা আমরা অনেক সময় বলি না, হ্যাঁ যদি এরকম হয় আমিও একমত, মানে প্রথমে একমত ছিলাম না, কিন্তু যখন দেখলাম পুরো ডিটেলসটা শুনলাম তখন আমরা বলি না, ও আচ্ছা 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 যদি এরকমটা হয় তাইলে ঠিক আছে ভাই, তাইলে আমিও একমত। সেই ক্ষেত্রে মালয়েশিয়ানরা বলে, হ্যাঁ কালাও মাচাম ইনি, যদি এরকমটা হয় আর কি। মাচাম মানে মতো বা রকম, ইনি মানে হলো এই, মানে যদি এই রকম হয়টা মনে মনে কালাও জাডি মাচামিনি বলতে পারেন, অথবা কালাও মাচামিনি বললেও হয়, হ্যাঁ কালাও মাচাম ইনি, ও আচ্ছা যদি এরকমটা, বা যদি এরকমটা হয়, সায়া পুন সেতুজু আমিও একমত। এবার দেখুন এই সেতুজুর বদলে আপনি যদি মাহু বলেন, মাহু, হ্যাঁ কালাও মাচামিনি, ও যদি এরকম হয় সায়াপুন মাহু আমিও চাই, সায়াপুন মাহু পারগি আমিও যাইতে চাই। কতভাবে বলা যায় ভাই, একটু মাথা কাটাইতে হবে তাহলেই হবে।
নেক্সট, আমার এটা দরকার। দরকার মূলত সাধারণত মালয়েশিয়ান ভাষায় পারলু, পারলু বললে হয়, পারলুকান না বললেও চলে, তবে ফুল ফর্মে পারলুকান। সায়া পারলুকান ইনি, আমার প্রয়োজন এটা বা আমার দরকার এটা, বুঝেন? এবার যদি আপনি এটাকে দিয়ে একটা বড় বাক্য বানান, আমার এটা দরকার শুধুমাত্র আজকের জন্য। দেখা গেল আপনি কাজের সাইড থেকে একটা জিনিস নিয়ে যেতে চাচ্ছেন বাসায়, বসকে কি করে বলবেন, বস এটা আমার একটু দরকার শুধুমাত্র আজকের জন্য। সেই ক্ষেত্রে বলতে হবে সায়া পারলুকান ইনি, আমার প্রয়োজন এটা, উন্তুক জন্য, হারি ইনি সাহায্যা, শুধুমাত্র আজকের। তো উন্তুক হারি ইনি সাহায্যা শুধুমাত্র আজকের জন্য, উন্তুক হারি ইনি সাহায্যা শুধুমাত্র আজকের জন্য, উন্তু বেসো সাহায্যা শুধুমাত্র আগামীকালকের জন্য, উন্তুক সেকারাং সাহায্যা শুধুমাত্র এখনকার জন্য। তো সায়া পারলুকান ইনি, আমার প্রয়োজন এটা, উন্তু হারি ইনি সাহায্যা শুধুমাত্র আজকের জন্য। তো আপনি কি করবেন, এই হারি ইনির বদলে বিভিন্ন সময় এখানে বসাইতে পারবেন। উন্তু বুলান ইনি সাহায্যা শুধুমাত্র এই মাসের জন্য, ইচ্ছা ভাই ইচ্ছা, যেভাবে ইচ্ছা তো সেভাবে দিতে পারবেন। তবে বাক্যটার ফরম্যাটটা দেখে রাখবেন যে কিভাবে লিখছি, এটা প্রয়োজনে আপনারা লিখে রাখবেন প্লিজ। তাহলে যেটা কিনা অনেক বছর লাগে শিখতে, আপনারা খুব দ্রুত শিখে যাবেন। যদি বস অনুমতি দেন, আমি এটা ব্যবহার করতে চাই শুধুমাত্র আজকের জন্য। দেখছেন বাক্যটা কিন্তু সুন্দর ভাই। কালাও বস ইজিন কান, এই ইজিন কান মানে হচ্ছে অনুমতি প্রদান করা, কোনো একটা কিছু করতেছি এটার জন্য ক্লিয়ারেন্স দেওয়া। তো কালাও বস ইজিন কান, যদি বস কি করেন, অনুমতি দেন, সায়া মাহু আমি চাই, গুনা ইনি ব্যবহার করতে এটা, সায়া মাহু গুনা ইনি আমি এটা চাই ব্যবহার করতে, উন্তুক জন্য, হারি ইনি সাহায্যা আজকের, শুধুমাত্র আজকের জন্য আর কি, উন্তুক হারি ইনি সাহায্যা শুধুমাত্র আজকের জন্য। তো কালাও বস ইজিন কান, যদি বস অনুমতি দেন, সায়া মাহু গুনা ইনি আমি এটা ব্যবহার করতে চাই, উন্তুক হারি ইনি সাহায্যা শুধুমাত্র আজকের জন্য। কেমনে না বোঝেন, অবশ্যই বুঝবেন ইনশাল্লাহ। এটা খুব গুরুত্বপূর্ণ, ইনি সাঙ্গাত পেন্টিং, এটা খুব গুরুত্বপূর্ণ। পেন্টিং মানে কি গুরুত্বপূর্ণ, ইনি এটা সাঙ্গাত পেন্টিং খুবই গুরুত্বপূর্ণ, বুঝেন? এখন দেখা গেল এটা দিয়ে যদি বড় বাক্য বানাই, আপনি একজনকে বারবার করে কল দিচ্ছেন, এখন সে বিরক্ত হয়ে গেছে, তাকে আপনি কি করে বলবেন, দুঃখিত এটা খুবই গুরুত্বপূর্ণ তাই বারবার বাধ্য হয়ে আমি আপনাকে কল দিচ্ছি। এটা কিন্তু ভাই অনেকের দরকার, এটা আপনারা লিখে রাখেন। যদি বারবার ফোন দেওয়ার কারণে কেউ বিরক্ত হয়, বলতে পারেন এভাবে, মাফ দুঃখিত, ইনি সাঙ্গাত পেন্টিং, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেবাব ইতু তাই বা সেই জন্য সেই কারণে, কালি কালি বারবার, তেরপাকসা বাধ্য হয়ে, সায়া আমি, কল আওয়া আপনাকে কল করছি। মাফ ইনি সাঙ্গাত পেন্টিং, দুঃখিত এটা খুবই গুরুত্বপূর্ণ, সেবাব ইতু তাই অথবা সেই কারণে, কালি কালি বারবার, তেরপাকসা বাধ্য হয়ে, সায়া কল আওয়া আমি আপনাকে কল করছি। এর থেকে ভাই ভাঙায় কি শেখানো সম্ভব? আমি জানি না ভাই, এরপর আপনারা কিভাবে না পারেন, কিভাবে না বোঝেন আল্লাহ জানে, আল্লাহ মালুম। আমি পরে জানাবো, নান্তি সায়া আকান বরি তাহু, এখানে আমি ইচ্ছা করেই বরি দিছি, বরি কাশি, দেখেন বাগি, এই বাগি বরি কাশি সবকিছুর মানেই হচ্ছে দেওয়া, ইংলিশে যেটাকে বলা হয় গিভ। তো নান্তি সায়া আকান বরি তাহু মানে পরে আমি জানাবো, নান্তি সায়া আকান কাশি তাহু পরে আমি জানাবো, নান্তি সায়া আকান বাগি তাহু পরে আমি জানিয়ে দিব। সব কিছুর মানেই কিন্তু বাগি, এই মানে দেওয়া, বাগি বরি কাশি সব ক্লিয়ার। এবার দেখুন এটাকে বড় বাক্য বানাই, আমি আগে শিওর হতে চাই, আমি পরে জানাবো আপনাকে, মানে আগে আমি শিওর হয়ে নেই তারপর আপনাকে জানাবো, এটাই মালয়েশিয়ান ফরম্যাটে ওরা বলে, আমি আগে শিওর হতে চাই পরে আপনাকে জানাবো, বা আমি পরে আপনাকে জানাবো, আমি পরে জানাবো আপনাকে, যেটাই বলেন। সায়া মাহু জাডি পাস্তি ডুলু, সায়া মাহু আমি চাই, জাডি হইতে, পাস্তি ডুলু শিওর আগে, মানে আমি আগে শিওর হইতে চাই, সায়া মাহু জাডি পাস্তি ডুলু। নান্তি পরবর্তীতে, সায়া আকান বাগি তাহু আওয়া
আমি আপনাকে জানাবো। মানে আগে আমি শিওর হয়ে নেই, আগে আমি শিওর হতে যে চাচ্ছি, তারপর আপনাকে জানাবো। তো সায়া মাহু jadi pasti dulu, আগে আমি শিওর হইতে চাইতেছি, নান্তি সায়া আকান বাগিতা ওয়াওয়া, পরে আমি আপনাকে জানাবো। ওকে, আপনি কেন দেরি করলেন? আপনি কেন দেরি করলেন? খেনাপা আওয়া লাম্বাট, এই লাম্বাট মানে দেরি করা। খেনাপা আওয়া কেন আপনি, লাম্বাট মানে দেরি করা, তো কেন খেনাপা আওয়া লাম্বাট, কেন আপনি দেরি করলেন? এবার এটাকে বড় বাক্য বানাই। আপনাকে কারণ জানাতে হবে, আপনি কেন দেরি করলেন। এখন আপনাকে কারণ জানাতে হবে। আওয়া কেনা বাগিতাহু সেবাব, আওয়া আপনি, বাগিতাহু জানান, সেবাব মানে হচ্ছে কারণ। আওয়া বাগিতাহু সেবাব, আপনি কারণ জানান, কিন্তু আপনাকে কারণ জানাইতে হবে। আওয়া কেনা বাগিতাহু সেবাব, আওয়া কেনা বাগিতাহু সেবাব, আপনাকে কারণ জানাইতে হবে। কেনাপা আওয়া লাম্বাট, কেন আপনি দেরি করলেন? আমি এখনো প্রস্তুত নই, আমি এখনো প্রস্তুত নই। এই এখনো না বা এখনো নই বলতে বেলুম কথাটি হবে, যেটা কিনা এখনো করা হয় নাই কিন্তু ভবিষ্যতে করার সম্ভাবনা আছে। যেমন সায়া বেলুম কাউইন, আমি এখনো বিয়ে করি নাই, কিন্তু সম্ভাবনা তো আছে, বিয়ে তো করব। বিয়ে করছি ভাই, কিন্তু বোঝানোর ক্ষেত্রে বলতেছে, আপনার ভাবি শুনলে আবার কেউ করবে। তো যাই হোক সায়া বেলুম, আমি এখনো না কি বার্সেডিয়া লাগি প্রস্তুত, মানে আমি এখনো প্রস্তুত নই। সায়া বেলুম বার্সেডিয়া, সাথে আপনি লাগিয়ে দিলেও চলে, না দিলেও চলে। সায়া বেলুম বার্সেডিয়া, আমি এখনো প্রস্তুত হই নাই বা আমি এখনো প্রস্তুত নই। তো এটাকে বড় বাক্য বানাইতে গেলে কি বলতে হবে? দয়া করে আমাকে একটু সময় দিন, আমি এখনো প্রস্তুত নই। তোলং, দয়া করে বা অনুগ্রহপূর্বক, বাগি সায়া মাসা সিকিত, আমাকে দিন সময় একটু। তোলং বাগি সায়া মাসা সিকিত, দয়া করে দিন সময় একটু, দয়া করে আমাকে দিন সময় একটু। সায়া বেলুম bersedia লাগি, অথবা সায়া বেলুম bersedia, আমি এখনো প্রস্তুত না বা আমি এখনো প্রস্তুত হয়ে পারিনি। সবকিছু ঠিক আছে, semuanya ওকে। বস অনুগ্রহপূর্বক দেখেন সবকিছু ঠিক আছে নাকি। বস tolong tengok semuanya ওকে ke, বস tolong tengok, বস অনুগ্রহপূর্বক দেখেন, semuanya সবকিছু ওকে ke, ঠিকঠাক নাকি বা ঠিকঠাক আছে নাকি। এটা নিয়ে আর কথা বলবেন না, জাঙ্গান চাকাপ পাসাল ইনি লাগি, অথবা এই পাসাল না দিয়ে তেনতাং দিতে বলতে পারেন, তেনতাং মানে বিষয়ে। জাঙ্গান চাকাপ তেনতাং ইনি লাগি, এই বিষয়ে আর কথা বলবেন না, বা জাঙ্গান চাকাপ পাসাল ইনি লাগি, এই সমস্যাটা নিয়ে, এই ব্যাপারটা নিয়ে আর কথা বলবেন না। এখন যদি এটাকে বড় বাক্য বানান, আমি যথেষ্ট বোর হয়ে গেছি। আমরা বলি না, দূর ভাই আমার আর ভাল লাগে না, বোরিং ফিল করতেছি। তো আমি যথেষ্ট বোরিং ফিল করতেছি, দয়া করে এটা নিয়ে আর কথা বলবেন না। সায়া ডাহ অথবা সায়া সুডা চুকপ জানি বোসান, আমি যথেষ্ট কি হয়েছি, বোরিং হয়ে গেছি। তোলং জাঙ্গান চাকাপ পাসাল ইনি লাগি, দয়া করে আর বলবেন না এই ব্যাপারে আর কথা। আচ্ছা, ভিডিও তো অনেকক্ষণ হইল, এখন পর্যন্ত কেউ কি দেখতেছেন? আমি প্রায় সময় জিজ্ঞাসা করি যে সিরিয়াস দর্শক আছে কিনা, বোঝার জন্য, জানার জন্য যে আমি যে এত কষ্ট করে ভিডিও বানাই, এগুলো শেষ পর্যন্ত কতজনে দেখে। যদি এখন পর্যন্ত কেউ দেখেন, বলবেন যে ভাই আমি আসি, হ্যাঁ দেখতেছি, মনের ভিতর শান্তি পাবো। এখন দেখুন, যথেষ্ট রে এই পর্যন্ত, এটা কেন দিলাম? আমরা বলি না, থাক হইছে, এ পর্যন্ত যথেষ্ট, এনাফ, জাস্ট এনাফ, হইছে আর লাগবে না, হইছে আর আর করিস না। তো এটা কিন্তু মালয়েশিয়ানরা ওরা বলে চুকোপলা সাম্পাইসিনি, চুকোপলা যথেষ্ট রে, এই পর্যন্ত সাম্পাইসিনি, চুকোপলা সাম্পাইসিনি, চুকোপলা সাম্পাই দিসিনি, যেভাবে বলতে পারে। এখন তোমার সাথে আমার আর সহ্য হচ্ছে না, মানে আমি যে তোমার সাথে থাকতেছি এটা আমার জন্য অসহ্য হয়ে গেছে। জাস্ট এনাফ, এই পর্যন্তই, ইটি, এই পর্যন্তই যথেষ্ট, আমরা বলি না এরকম। তো মালয়েশিয়ান ভাষায় হয় সায়া সুডা তাহান ডিঙ্গান কামু, আমার তোর সাথে আর সহ্য হচ্ছে না, তোমার সাথে আর আমার সহ্য হচ্ছে না। চুকোপলা সাম্পাইসিনি, এই পর্যন্তই যথেষ্ট রে। এটা হইতে পারে প্রেমের সম্পর্কের মধ্যে, যে দূর তোমার সাথে আমার আর বনিবনা হইতেছে না, আমার আর ভালো ঠেকতেছে না, আমার আর পোষাইতেছে না। তো সায়াসুডা তাহান ডিঙান কামু, তোমার সাথে আমার সহ্যই হইতেছে না আর। চুকোপলা সাম্পাইসিনি, এই পর্যন্তই যথেষ্ট, মানে সম্পর্কের ইতি আর কি। নেক্সট, আমি এখনই বের হচ্ছি। সায়া খেলুয়ার, আমি বের হই। সায়া তেঙ্গা খেলুয়ার, আমি বের হইতেছি। সেকারাং, এখন। এখন
এখানে বলা হয়েছে কি এখনই। তো এই খুবই গভীরভাবে নির্দিষ্ট করে বোঝাইতে, মানে জোর দিয়ে বলতে সেকারাং যুগা এখনই। তো সায়া তেঙ্গা কেলুয়ার, আমি বের হইতেছি, সেকারাং যুগা এখনই। আপনার আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, আমি এখনই বের হচ্ছি। আওয়া তা পারলু, আপনার প্রয়োজন নাই, অথবা আওয়া তা পায়াহ, আওয়া তা পায়াহ তুঙ্গু লামা লাগি, আপনার আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। আওয়া তা পারলু তুঙ্গু লামা লাগি, আপনার আর বেশিক্ষণ অপেক্ষা করার প্রয়োজন নাই। ঠিক আছে, তুঙ্গু লামা মানে হচ্ছে বেশিক্ষণ ধরে। তো আওয়া তা পারলু তুঙ্গু লামা লাগি, আপনার আর বেশিক্ষণ ধরে অপেক্ষা করতে হবে না আর। সায়া তেঙ্গা কেলুয়ার সেকারাং যুগা, আমি এখনই বের হইতেছি। নেক্সট, আমার জন্য অপেক্ষা করুন। তুঙ্গু অপেক্ষা করুন, উন্তুক জন্য, সায়া মানে আমি। কিন্তু তুঙ্গু উন্তুক সায়া মানে হচ্ছে আমার জন্য অপেক্ষা করুন। এটাকে বড় করে যদি বলি, আমার জন্য আরো 10 মিনিট অপেক্ষা করুন। তুঙ্গু উন্তুক সায়া, অপেক্ষা করুন আমার জন্য, উন্তুক 10 মিনিট লাগি, 10 মিনিটের জন্য আর। তুঙ্গু উন্তুক সায়া, অপেক্ষা করুন আমার জন্য, উন্তুক 10 মিনিট লাগি, 10 মিনিটের জন্য আরো আর কি। আমি ওইটা পছন্দ করি। সায়া সুকা ইয়াং ইতু, অথবা ইয়াং না দিয়ে আপনি ডাইরেক্ট ইতুও দিতে পারেন, সায়া সুকা ইতু। কিন্তু যখনই আপনি বলবেন সায়া সুকা ইয়াং ইতু, তার মানে নির্দিষ্ট করে ওই একটাকেই বোঝানো হচ্ছে, সায়া সুকা ইয়াং ইতু, হ্যাঁ ওইটাই আমি পছন্দ করি। এখন যদি এটাকে টেনে লম্বা বানাই বাক্যটা, আপনি কি জানেন না আমি তাকে পছন্দ করি, এই ইতুর বদলে ডিয়া হয়ে যাবে, যেহেতু তাকে বলতেছি, ডিয়া মানে সে, অথবা তাকে বলতে গেলে ডিয়া দিতে হয়। তো আওয়া তাতা হুক, আপনি জানেন না, আপনি কি জানেন না আওয়া তাতা হুক, আপনি জানেন না নাকি সায়াসুকা ডিয়া, আমি পছন্দ করি তাকে, অথবা সায়াসুকা ইতু, আমি পছন্দ করি ওইটা। ইচ্ছা মতো বলতে পারেন, কারো নামও দিতে পারেন। হ্যাঁ, যেমন আওয়া তাতা হুক, আপনি কি জানেন না সায়াসুকা লিয়া, আমি লিয়াকে পছন্দ করি। সায়াসুকা সুমাইয়া, আমি সুমাইয়াকে পছন্দ করি। হ্যাঁ, জাস্ট একটা এক্সাম্পল দিলাম আর কি, সুমাইয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আচ্ছা, এখন এই মালটা আপনার কাছে রাখুন। মালটা বলতে কি ভাই, মালটা ফলের কথা বলতেছি না, পণ্যটা আর কি, জিনিসটা। তো এখন এই পণ্যটা, এখন এই জিনিসটা আপনার কাছে রাখুন। সেকারাং, এখন বারাং ইনি, এই মালটা, সিম্পান রাখুন, ডেকাট আওয়া আপনার কাছে। সেকারাং বারাং ইনি, এখন এই মালটা, সিম্পান ডেকাট আওয়া আপনার কাছে রাখুন। তারপরে কি, আগামীকালকে সকালে আমি আপনার কাছ থেকে নিব। পাগি বেসো, পাগি মানে সকাল, বেসো মানে আগামীকাল, পাগি বেসো মানে হচ্ছে আগামীকাল সকালে। সায়া আকান আম্বিল, আমি নিব। সায়া আম্বিল মানে আমি নেই, সায়া আকান আম্বিল আমি নিব। তো পাগি বেসো সায়া আকান আম্বিল, আগামীকালকে সকালে আমি নিব। কোন জায়গা থেকে, দাড়ি আওয়া আপনার কাছ থেকে, আপনার থেকে দাড়ি আওয়া। আমি ভুলে গেছিলাম, সায়া তেরলুপা, অনিচ্ছাকৃতভাবে ভুলে যাওয়াকে বলা হয় তেরলুপা। আর শুধুমাত্র লুপা মানে ভুলে যাওয়া। তো সায়া লুপা, আমি ভুলে গেছি। সায়া তেরলুপা মানে আমি অনিচ্ছাকৃতভাবে ভুলে গেছিলাম, এরকমটা বলতে। তো দুঃখিত, আমি ভুলে গেছিলাম, আমার মনে নাই আজকে আপনার জন্মদিন। দুটাই দিয়ে দিচ্ছি, ভুলে গেছিলাম এবং মনে নাই বা স্মরণে নাই। মাফ, দুঃখিত, সায়া তেরলুপা, আমি ভুলে গেছিলাম। সায়া তাইঙাট, আমার মনে নাই। হারি ইনি, আজকে। হারি জারি, জন্মদিন। আওয়া মানে আপনি ধরে নিতে হবে আপনার। তো হারি জারি আওয়া, আপনার জন্মদিন। মাফ সায়া তেরলুপা, দুঃখিত আমি ভুলে গেছিলাম, অনিচ্ছাকৃতভাবে ভুলে গেছিলাম। সায়া তাইঙাট, আমার মনে নাই। হারি ইনি, হারি জারি আওয়া, আজকে আপনার জন্মদিন। কোনো সমস্যা নাই, তা আডা মাসালা, তা আডা নাই, মাসালা মানে হচ্ছে সমস্যা। এখন কোনো বলতে আপা আপা দিতে পারেন এখানে, আপা আপা দুইবার হবে। হ্যাঁ, তা আডা মাসালা আপা আপা, কোনো সমস্যা নাই, ব্যাপারটা বুঝেন। এখন এটাকে যদি আমি একটু টেনে বড় বাক্য বানাই এবং সুন্দর একটা বাক্য বানাই, যতক্ষণ না পর্যন্ত আপনি সমস্যা না করেন আমারও সমস্যা নাই। সেলাগি আওয়া, যতক্ষণ না পর্যন্ত আপনি, তা বুয়াত মাসা আলা, সমস্যা না করেন, সায়াপুন আমারও, তা আডা মাসা আলা, নাই সমস্যা। এই বাক্যটা কিন্তু খুব সুন্দর ভাই। যতক্ষণ না পর্যন্ত আপনি সমস্যা না করেন আমারও সমস্যা নাই। সেলাগি আওয়া তা বুয়াত মাসা আলা, সায়াপুন তা আডা মাসা আলা।
আপনি কি আমার কণ্ঠ শুনতে পাচ্ছেন? শুনতে কি পাইতেছেন ভাই? আপনি কি আমার কণ্ঠ শুনতে পাচ্ছেন? ফোন করার সময় কিন্তু এরকমটা বলতে হয়। আওয়া ডেঙ্গারতা সুয়ারা সায়া, আওয়া ডেঙ্গারতা সুয়ারা সায়া। আপনি শুনতে পাচ্ছেন কি আমার কণ্ঠ? এখন যদি এই ডেঙ্গার না দিয়ে নামপা বলি, বুঝেন ব্যাপারটা, নামপা, এই সুয়ারা না দিয়ে তাঙান দেই, কেন বলতেছি? দূর থেকে আপনি দেখা গেল হাতছানি দিয়ে বলতেছেন, আপনি কি আমার হাত দেখতে পাচ্ছেন? আওয়া নামপা তা, আপনি কি দেখতে পাইতেছেন? তাঙান সায়া, আমার হাত। বাক্যটা কিন্তু ঘুরে গেল, দেখছেন? আওয়া ডেঙ্গারতা সুয়ারা সায়া, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কণ্ঠ? ঠিক এখানে শব্দার্থ ডেঙ্গারের জায়গায় নামপা মানে দেখতে পাওয়া, সুয়ারার কণ্ঠের জায়গায় আমি দিছি তাঙান মানে হাত। তো আওয়া নামপা তা, আপনি কি দেখতে পাইতেছেন? তাঙান সায়া, আমার হাত। কি ক্লিয়ার? আমার মনে হয় নেটওয়ার্কের সমস্যা আছে। সায়া রাসা আডা মাসালা রাঙ্কায়ান, সায়া রাসা আমার অনুভব হইতেছে, আডা মাসালা আছে সমস্যা, রাঙ্কায়ান মানে কি নেটওয়ার্ক। আর মাত্র 3-4টা পৃষ্ঠা আছে, ধৈর্য সহকারে দেখেন। আমি শুধু মজা করেছি, সায়া বরগুরাও যে, এটা নেটিভরা বলে, যারা একদম খোদ মানে লোকাল মালয়েশিয়ানার, তারা কিন্তু এভাবে বলে, এই সায়া গুরা ওজে, আরে আমি তো শুধু মজা করছি, সায়া গুরা ওজেলা, আমি তো খালি মজা করছি, এভাবে কিন্তু বলে। অথবা সায়া বরগুরাও যে, বরগুরাও মানে মজা করা, ইয়ার্কি মারা, ঠাট্টা করা, যেটাই বলেন সায়া বরগুরাও যে, আমি তো শুধু মজা করেছি, আমি তো একটু ঠাট্টা করেছি, মস্করা করেছি। এখন এটাকে যদি বড় বাক্য বানাই, আপনি কেন খুব সিরিয়াস হচ্ছেন? আমি তো শুধু মজা করেছি। কেনাপা আওয়া, কেন আপনি তেঙ্গা জাডি হইতেছেন সিরিয়াস সাঙ্গাত, খুবই সিরিয়াস। কেন আপনি হইতেছেন খুবই সিরিয়াস, মানে আপনি কেন খুবই সিরিয়াস হচ্ছেন? কেনাপা আওয়া তেঙ্গা জাডি, কেন আপনি হইতেছেন সিরিয়াস সাঙ্গাত, খুবই সিরিয়াস। সায়া বরগুরাও সাহায্যলা, সায়া গুরাও জেলা, আরে আমি তো শুধু মজা করছি। কেনাপা আওয়া তেঙ্গা জাডি সিরিয়াস সাঙ্গাত, আরে আপনি কেন এত সিরিয়াস হইতেছেন? সায়া বরগুরাও জেলা, আমি তো শুধু মজা করছি রে। ক্লিয়ার? আপনি ঠিক আছেন তো? আওয়া ওকে ক, অথবা ওকে তা, আপনি ঠিক আছেন না? আপনি ঠিক আছেন নাকি? আওয়া ওকে খ। এবার যদি এটা দিয়ে বড় বাক্য বানাই, আপনার মুখটা কেমন জানি দুঃখী দেখাচ্ছে, আপনি ঠিক আছেন তো? আপনার মুখটা কেমন জানি দুঃখী দেখাচ্ছে, আপনি ঠিক আছেন তো? মুকা আওয়া, আপনার মুখ, নামপা মাচাম, দেখাচ্ছে যেন, দেখাচ্ছে রকম, দেখাচ্ছে মতো, কি সেডি মানে হলো দুঃখী, মানে আপনার মুখটা দুঃখীর মতো দেখাচ্ছে। আহ, মনে হইতেছে আপনি যেন খুব দুঃখ আপনার। হ্যাঁ, মুকা আওয়া নামপা মাচাম সেডি, আপনার মুখটা দেখে মনে হইতেছে, বা আপনার মুখটা দুঃখীর মতো, এরকমটা বলতে দেখাইতেছে খুব যেন দুঃখ। আওয়া ওকে খ, আপনি ঠিক আছেন তো? এটা কিন্তু আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে সচরাচর বলতে পারেন, যদি তার মুখটা ওরকম মুলাম দেখেন। মুকা আওয়া নাপা মাচামসে ডি, আপনার মুখটা দেখাইতেছে দুঃখীর মতো, অনেক দুঃখ এরকম দেখাইতেছে। আওয়া ওকে খ, আপনি কি ঠিক আছেন? এটা জিজ্ঞাসা করার কিন্তু ভাই লোক দুনিয়াতে খুব কম। খালি বলে ভালো আছেন, ঠিক আছেন, কিন্তু কেউ ঘাড়ের পরে হাত দিয়ে তুমি কেমন আছো, তোমার মুখটা কেন এরকম দেখাচ্ছে, এটা জিজ্ঞাসা করার লোক দুনিয়াতে খুবই কম ভাই। আচ্ছা, আপনি ঠিকই ধরেছেন। এখন এই ধরা মানে কি? কেউ এসে আপনার কোনো কিছু পক করে ধরে ফেললো না। দেখা গেল আপনার সাথে কেউ গল্প করতেছে, সে বলল, ও আচ্ছা জানো, আমি রহিমকে দেখছি অমকের সাথে কথা বলতেছে, আমার মনে হয় ওদের ভিতরে প্রেম আছে। তখন আপনি বললেন, ওরে ভাই, একদম জায়গা মতো গেছেন, আপনি ঠিকই ধরছেন, আসলে ওরা প্রেম করতেছে। এটা হলো সেই ধরা। তো সেই ক্ষেত্রে ওরা বলে আওয়া মেমাংতে পাত, আওয়া মেমাংতে পাত। এখনো কি কেউ ভিডিও দেখতেছেন এখন পর্যন্ত? তাহলে এই তেপাত শব্দটি আপনারা অবশ্যই নতুন শিখলেন আমার এই চ্যানেল থেকে, যদিও 550 ভিডিও করা হয়ে গেছে, এইভাবে আমি বলি নাই খুব সম্ভবত। তো আওয়া মেমাংতে পাত মানে আপনি ঠিকই ধরছেন। যদি কেউ শিখে থাকেন বলবেন কমেন্ট বক্সে। প্রকৃতপক্ষে এটাই প্রধান সমস্যা সেবারনাডনিয়া, প্রকৃতপক্ষে ইনেলা, এটাই তো মাসালা উতামা, প্রধান সমস্যা। আমি একেবারেই জানি না। এই লাংসুং শব্দের মানে হচ্ছে মালয়েশিয়ান ভাষায় লাংসুং, এই লাংসুং মানে হচ্ছে সরাসরি, সরাসরি, অথবা একেবারেই। সায়া তাতাহু, আমি জানি না, লাংসুং মানে হচ্ছে একেবারেই। সায়া তাতাহু লাংসুং, আমি একেবারেই জানি না।
লাংসুং দিয়া সুডা pergi, সরাসরি সে চলে গেছে। এই দুইটার ক্ষেত্রেই কিন্তু লাংসুং কথাটি ব্যবহার করা যায়। তো দেখুন, আমি কেবল পৌঁছালাম, এই ব্যাপারে আমি একেবারেই জানি না। একটা গন্ডগোল বাচ্চা এক জায়গায়, আপনাকে কেউ বলতেছে কি হয়েছে আমাকে বলো তো। তো আপনি বললেন ভাই আমি তো কেবল আসলাম, এ ব্যাপারে আমি কিচ্ছুই জানি না, একেবারেই জানি না। সায়া বারু সাম্পাই, আমি কেবল পৌঁছাইলাম। সায়া তা তাহু লানসুং, আমি একেবারেই জানি না তেনতাং ইনি, এই বিষয়ে। আমাকে ভুল বুঝবেন না, জাঙ্গান সালাফাহাম পাডা সায়া। জাঙ্গান সালাফাহাম, ভুল বুঝবেন না। পাডা সায়া মানে হচ্ছে আমাকে অথবা আমার প্রতি। এক কথায় আমার প্রতি ভুল বুঝবেন না অথবা আমাকে ভুল বুঝবেন না। জাঙ্গান সালাফাহাম পাডা সায়া, আমি তো শুধু জানতে চাইছি। সায়া চুমা না তাহু যে, মানে ভাই আমি তো খালি একটু জিজ্ঞাসা করছি, খালি জানার জন্য চেষ্টা করছি, আমার আর কোনো নিয়ত নাই, এমনটাই বলতে গেলে সায়া চুমা না তাহু যে, সায়া চুমা না তেঙ্গো যে, আমি তো খালি একটু দেখতে চাইছি, আমি একটু দেখার চেষ্টা করছিলাম। সায়া চুমা না তাহু যে, আমি তো একটু জানার চেষ্টা করতেছিলাম, জানতে চাইছিলাম, এরকমটাই। তো জাঙ্গান সালাফা হাম্পাডে সায়া, আমার প্রতি ভুল বুঝবেন না। সায়া চুমা না তাহু যে, আরে আমি তো একটু খালি জানার চেষ্টা করতেছিলাম বা জানতে চাইছিলাম, এরকমটা আর কি। আপনি কি সিরিয়াস? আওয়া সিরিয়াস ক, আওয়া সিরিয়াস ক, আপনি কি সিরিয়াস? আমি তো মনে করছিলাম আপনি ইয়ার কি মারতেছেন। সায়া ইঙ্গাট কান, আমি মনে করতেছিলাম আওয়া গুড়াও যে, আপনি শুধু ইয়ার কি মারতেছেন। এটা সত্যিই দারুণ। ইনি মেমাং হেবাট, এই হেবাট বলতে পারে, মানতাপ বলতে পারে। মানতাপ, হেবাট, এগুলো দারুণ বলতে বোঝায়। আমরা বলি না ভাই জাক্কাস হয়েছে, ওরে ফাটাফাটি হয়েছে, তো ওরা কি বলে, হেবাট বলে, মানতাপ বলে, ওকে। পাডু বলে, কি বলে, পাডু, পাডু, এগুলো বলে, মানে খুব দারুণ হয়েছে এগুলো বলতে মালয়েশিয়ানরা হেবাট, পাডু, মানতাপ এগুলো ব্যবহার করে। প্রথমে আমি কেমন যেন বিশ্বাস করতে পারতেছিলাম না, মানে এত সুন্দর দারুণ হয়েছে, হ্যাঁ ইনিমে মাংহে বাট, এটা আসলেই দারুণ। আরে প্রথমে আমি কেমন যেন বিশ্বাস করতে পারতেছিলাম না। মুলা মুলা প্রথমে বা শুরুতে সায়া মাচাম, আমি যেন বা এরকমটা হয়েছিল আমার, আমি এরকমটা হয়েছে এরকম মতো। তা বলে প্রচায়া, মানে শুরুতে তো আমি বিশ্বাসই করতে পারতেছি না এরকম হয়েছিল। এটা বলতে গেলে মুলা মুলা সায়া মাচাম তা বলে প্রচায়া, মানে শুরুর দিকে তো আমি কেমন যেন কি, মানে এরকমটা হয়েছিল যে আমি বিশ্বাসই করতে পারতেছিলাম না। মুলা মুলা সায়া মাচাম তা বলে প্রচায়া, ক্লিয়ার? সব ঠিক হয়ে যাবে। সেমুয়াnya আকান জাডি ওকে। সেমুয়াnya সমস্ত কিছু, জাডি মানে হয়, আকান জাডি মানে হবে। সেমুয়াnya আকান জাডি, সবকিছু হয়ে যাবে, ওকে মানে ঠিকঠাক। তবে বর্তমানে আপনাকে ধৈর্য ধরতে হবে। তাপি কিন্তু বুয়াত মাসা ইনি, বর্তমান সময়টাতে, অথবা সেকারাং ইনি কিন্তু এখন। আওয়া কন্যা বরসাবার, আপনাকে ধৈর্য ধরতে হবে। আওয়া বরসাবার, আপনি ধৈর্য ধরেন। আওয়া সাবার, আপনি ধৈর্য ধরেন। আওয়া কন্যা বরসাবার, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। তাপি বুয়াত মাসা ইনি, কিন্তু বর্তমান সময়টাতে বা বর্তমানে আওয়া কন্যা বরসাবার, আপনাকে ধৈর্য ধরতে হবে। এটা শেষ পৃষ্ঠা আজকের ভিডিওর। শেষ পর্যন্ত কি কেউ দেখতেছেন? জানাবেন তাহলে। আপনি কি ভাবছেন? আওয়া ফিকির আপা, আপনি কি ভাবেন? আওয়া তেঙ্গা ফিকির আপা, আপনি কি ভাবিতেছেন? আমি কি জানতে পারি আপনি কি ভাবছেন? বাক্যটা বড় বানাইলাম। আমি কি জানতে পারি আপনি কি ভাবছেন? বলে সায়া তাও ক, আমি কি জানতে পারি? আওয়া তেঙ্গা ফিকির আপা, আপনি কি ভাবতেছেন? এখন ওই লোক বলতে পারে কি জ্বালা, আমি একটু মনে মনে ভাববো, তাও আবার বলতে বলতে হবে। তো যাই হোক, আমি আপনার জন্য খুশি। সায়া গম্ভীরা, আমি খুশি। উন্তুক আওয়া, আপনার জন্য। সায়া গম্ভীরা উন্তুক আওয়া, আমি খুশি আপনার জন্য। কিন্তু এই কথাটা যদি আরেকটু সুন্দর করে বলি, আপনি আমাকে খুশি করেছেন। আওয়া বুয়াত, আপনি করেন। সায়া গম্ভীরা, আমি খুশি, হয় না। আওয়া সুডা বুয়াত, আপনি অলরেডি করেছেন। সায়া গম্ভীরা, আমাকে খুশি, মানে আপনি আমাকে খুশি করেছেন। আওয়া সুডা বুয়াত সায়া গম্ভীরা, আপনি আমাকে খুশি করেছেন। আশা করি আমিও আপনাদের খুশি করে দিতে পেরেছি আজকের ভিডিওর মাধ্যমে, যারা প্রকৃতপক্ষে মালয়েশিয়ান ভাষা শিখতে চান তাদেরকে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি বেঁচে থাকি, আল্লাহ বাঁচায় রাখে, খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, মনের ভিতরে শান্তি থাকুক, এই কামনায় আজকের মতো আমি ফুরুত। আল্লাহ হাফেজ।